কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় বাবা, এই গৌর কথা, এই কৃষ্ণ কথা, এই ভগবত কথা আস্বাদন করলে কি হয়? প্রশ্ন একটাই থেকে যায় না বাবা, যে এই যে আমরা এত গৌর কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা আস্বাদন করছি, এই গৌর কথা শ্রবণ করলে কি হয়? কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয়? ভগবত কথা আস্বাদন করলে কি হয়? অনেক বয়স্ক বয়স্ক ঠাকুমা মাঝে মধ্যে বলে থাকেন, বাবা পুণ্যি হয়, পুণ্যি হয়। আমি প্রশ্ন করি, এই যে ঠাকুমা আপনারা যে বলছেন গৌর কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা আস্বাদন করলে পুণ্যি হয়, পুণ্যি হয় না বাবা। শ্রীমদ্ ভগবত গীতা বলছে পুণ্যি হয় না, তবে অভ্যাস হয়। কেন এই অভ্যাসটা করতে হয়? না, যেদিন আমরা চলতে পারবো না, যেদিন আমরা কথা বলতে পারবো না, যেদিন আমাদের জীবন সূর্য পশ্চিমে অস্তাচলগামী হবে, একটা প্রবাদ আছে জানেন তো মায়েরা, ভগবান চেনা যায় তার চরণে, আর ভক্ত চেনা যায় তার মরণ। কি তাই তো? এমন অনেক মৃত্যু আছে যে মৃত্যু দেখলে আপনারা চমকে উঠবে, বিভীষিকাময় মৃত্যু, বিভৎস মৃত্যু। অনেকে মারা যান, দেখবেন বাবা চোখ দুটি আমরা আঁটির মতো হয়ে গেছে, গাল হা হয়ে গেছে এইভাবে। আবার অনেকে মারা যান, কেউ কেউ মলত্যাগ করে ফেলে, মূত্রত্যাগ করে ফেলে। এগুলি কিন্তু সবই বাবা কাহিনী। আবার অনেকে মারা যান, দেখবেন বাবা বাড়ি এসে বলেন না যে বাবা এমন একজন মানুষ মারা গেল যেন দেখে মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে, কত সুন্দরভাবে মৃত্যুবরণ করেছে গো, আহা, বলেন না বাড়ি এসে। এগুলি কিন্তু সবই বাবা কাহিনী। যেদিন আমরা চলতে পারবো না, যেদিন আমাদের জীবন সূর্য পশ্চিম অস্তাচলগামী হবে, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার মৃত্যু সজ্জার চারপাশে ভিড় করে দাঁড়িয়ে থাকবে, আমার স্ত্রী আমার বুকের ওপর পড়ে ক্রন্দন করে সবাই দাঁড়িয়ে দর্শন করবে, মনে মনে ভাববে হায় গো, স্বামীর প্রতি স্ত্রীর কত ভালোবাসা। সবাই মনে মনে ভাববে স্বামীর প্রতি স্ত্রীর কত ভালোবাসা। কিন্তু এটাও হতে পারে সে হয়তো মনে মনে বলছে, ওগো তুমি তো আমাদের ছেড়ে চলে গেলে, তা যাবার সময় ব্যাংকের টাকাটা তো আমার নামে নমিনি করে গেলে না। হতে পারে পুত্র কাঁদছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে, মনে মনে ভাবছেন হায় গো, পিতার প্রতি পুত্রের কত ভালোবাসা। কিন্তু এটাও হতে পারে পুত্র কাঁদছে আর মনে মনে বলছে, বাবা তুমি তো আমাদের ছেড়ে চলে গেলে, তা যাবার সময় জায়গা জমি তো আমাদের নামে লিখে দিয়ে গেলেন, এখন বোনেরা যদি ভাগ নেয়, দিদিরা যদি ভাগ নেয়, আমার কতটুকু থাকবে? এই যে চাওয়া পাওয়ার সংসার, এই চাওয়া পাওয়ার সংসার হতে যদি সঠিকভাবে গুরু পদাশ্রিত হয়ে, কৃষ্ণ পদাশ্রিত হয়ে, কৃষ্ণ কথা, গৌর কথা, ভগবত কথা শুনতে শুনতে এই কান দুটি যদি বাবা সোনার কান করে ফেলে, রূপ নয়, পিতল নয়, তামা নয়, কাঁসা নয়, সোনার কান, সোনার কান যদি করে ফেলে, শেষের দিনে ওই চাওয়া পাওয়ার কথাটা আপনাদের কর্ণে যাবে না, যাবে শুধু ওই গুরুদেবের দেওয়া কৃষ্ণ নাম, হরি নাম, ভগবত কথা, কৃষ্ণ কথাটা আপনাদের কর্ণে যাবে। হরি বল। এর জন্যই শিক্ষা, এর জন্যই দীক্ষা। দেখবেন বাবা সাধন পথে চলতে গেলে দুটি পথ,
এই পদ যতক্ষণ না আপনি অবলম্বন করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভজন পথে উত্তীর্ণ হতে পারবেন, গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। একটা প্রবাদ আছে, দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ রূপী গুরু তারে করে আত্মসম। কথাটার মানে কি? কথাটার মানে কি? অনেকে গুরুদেবকে দেখলে ব্যঙ্গ করে, অনেকে গুরুদেবকে দেখলে অভক্তি করে। এটা হয়ে থাকে বাবা, অপরাধ নেবেন না, অপরাধ নেবেন। মনে করুন কোন এক ব্যক্তির বাড়িতে গুরুদেব এসেছে, তা গুরুদেব এলে বাবা কি করতে হয়? কি করতে হয় গো মায়েরা? আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম, গুরুদেবকে ভালো করে সেবা যত্ন দিয়ে গুরুদেব যখন বিদায় নেন ঘর ছেড়ে, গুরুদেবের দক্ষিণা স্বরূপ গুরুদেবকে গুরুদেবের ওই ব্যাগটা মাথায় করে এগিয়ে দিতে হয়। কি তাই তো মায়েরা? তো এইরকম এক ব্যক্তির বাড়িতে গুরুদেব এসেছে, আমার দেখা ঘটনা। সেই ব্যক্তি গুরুদেবকে ভালো করে সেবা যত্ন দিয়ে যখন গুরুদেব চলে যাচ্ছে, গুরুদেবের ব্যাগটা মাথায় করে এগিয়ে দিতে যাচ্ছে, মোড়ের মাথায় কয়েকজন লোক বসে তাস খেলছিল। চিৎকার করে বলে উঠল, কই হে, গুরুদেব কি কি নিল? তা সেই ব্যক্তি বলছে, এই নিয়ে গেছে। বলে বাহ, ভালো কথা, তা চলবে তো এক মাস। ব্যঙ্গ করে বলছে, আমি বলবো বলবেন, বলবেন। নিয়ে গেল হয়তো গুরুদেব 1 কেজি চাল, একটা বস্ত্র, 500 টাকা, কিন্তু বাবা গুরুদেব যে আপনাকে কি দিয়ে গেল এটা তো আপনাকে বিচার করতে হবে। আপনি সংসার করছে, এই পাপময় সংসার, কত অনাচার, কত মিথ্যাচার, কত প্রবঞ্চনাময় এই সংসার। আপনি সংসার করে যান, চুটিয়ে সংসার করে যান, কিন্তু শুধু লাইনটা রাখুন বাবা গুরুদেবের চরণের সঙ্গে। মনে করুন একটা পুষ্করণী, একটি রাস্তা, রাস্তার দুধারে দুটো পুষ্করণ, একদিকে জল ভর্তি করে দিন আর একদিক থেকে জল আপনি তুলে নিন। এইবার মাঝখান থেকে একটা ছিদ্র করে দিন, কি হবে সবাই জানে। ওই ভর্তি পুষ্করণীর জল শুষ্ক পুষ্করণীতে প্রবাহিত হবে। তা সব জল কি নিয়ে আসবে? বলল না, যতক্ষণ না পর্যন্ত ওই দুটি পুকুরের জল সমান হয়। ঠিক ঠিক তদানুরূপ আমাদের হৃদয় বাবা শুষ্ক মরুপ্রায়, শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর গুরুদেবের হৃদয় কৃষ্ণ প্রেম বাড়িতে পরিপূর্ণ। তাই সেই কৃষ্ণ প্রেমের বাড়ি যদি আমাদের অঙ্গে যদি আনায়ন না করা যায়, মানব জনমটা বৃথায় হয়ে যায়, মানব জনমটা ব্যর্থ হয়ে যায়। কি আপনি 500 টাকা দিয়েছে, কি আপনি একটি বস্ত্র দিয়েছে, দিয়ে মনে মনে ভাবছেন অনেক কিছু দিয়ে ফেলেছে। সদ্গুরুর চরণাশ্রয় যদি করতে পারে, লক্ষ্য রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সদ্গুরুর চরণ যদি করা যায়, গুরুদেবের বাড়ি যেতে লাগে না বাবা। বাড়িতে বসেই আপনি কৃপা করুণার সমস্ত ভাগটা আপনি পেয়ে যাবেন। মানে প্রমাণ দিতে পারবেন? অবশ্যই প্রমাণ রয়েছে। শুধু আমার হাতে নয় বাবা, আপনাদের হাতেও প্রমাণ রয়েছে। বেশি দিনের ঘটনা নয়, 150 বছর আগেকার ঘটনা। এক মদ্যপ ব্যক্তিকে এক গুরুদেব জোর করে কৃষ্ণ নামের মন্ত্রে দীক্ষা দিয়ে দিয়েছে। সেই ব্যক্তি এত মদ্যপান করেছিল, ভুলে গিয়েছিল
সেই দীক্ষা মন্ত্রের কথা ভুলে গিয়েছিল। সারা জীবন ধরে এত মদ্যপান করেছিল সেই ব্যক্তি, যে সেই ব্যক্তির কণ্ঠে হয়েছিল ক্যান্সার। লোকটিকে আপনারা চেনেন, শুনেছেন তার নাম, কলকাতা বাগবাজারের নাট্যাচার্য গিরিশ ঘোষ। কোনো সন্তান ছিল না, কোনো সন্ততি ছিল না, ছিল মাত্র তার একমাত্র অর্ধাঙ্গিনী সহধর্মী, নাম তার সুরভ। কণ্ঠে ক্যান্সার, খাদ্য বস্তু যাচ্ছে না উদরে, কিছু খেতে পাচ্ছেন, উদরে খিদে যাচ্ছে না খাদ্য বস্তু উদরে। স্ত্রী সুরতকে ডেকে ডেকে বলছে, সুরত যদি পারো আমায় একটু বিষ এনে দিতে পারবে? এই যে অব্যক্ত যন্ত্রণা, এই যে কষ্ট, আমি সহ্য করতে পারছি না সুরত, যদি পারো আমায় একটু বিষ এনে দিতে পারো। স্ত্রী সুরত গিরিশ ঘোষকে বলে উঠল, স্বামী, তা সারা জীবন ধরে এত অভক্ষ, এত কুভক্ষ তুমি পান করেছো যে তুমি নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। তা তুমি বলো না স্বামী, কি করলে তোমায় আমি একটু শান্তি দিতে পারবো, তোমায় আমি একটু সুখ দিতে পারবো? সেদিন গিরিশ ঘোষ সুরতকে বলে উঠল, সুরত, এই শেষের দিনে যদি সেই ব্যক্তিকে একবার আমি দর্শন করতে পারতাম, আমার বড় আনন্দ হতো, আমার বড় আনন্দ হতো সুরত। জানো সুরত, সেই ব্যক্তি আমার বাড়িতে একটা আধখানা লুচি খেতে চেয়েছে, না না তাও আমি তাকে খেতে দিই, হাত ধরে দাঁড়িয়ে দিয়েছে, যতক্ষণ না আমার হলের টিকিট দেখিয়েছে আমি আমার হলে বসতে পর্যন্ত দিই। কত অকথা, কত কুকথা আমি তাকে শুনিয়েছি। কিন্তু সুরত, জানো সুরত, কিন্তু আজকের এই মৃত্যুকালে বড্ড তাকে দেখতে ইচ্ছা করছে, তাকে একটিবারের জন্য দেখতে ইচ্ছা করছে। গিরিশ ঘোষকে বলে উঠল, স্বামী, তা স্বামী, তোমার গুরুদেবের জন্য যদি তোমার এত মন কাঁদে, তোমার এত হৃদয় বিচলিত হয়, তা তাকে তুমি একবার স্মরণ করছো না কেন? কিন্তু সুরত, সে আছে অনেক দূর, আমি আছি কলকাতা বাগবাজার, আমার এই ডাক কি তার কর্ণে পৌঁছাবে? স্বামী গো, তুমি এত বোকা আমি জানতাম না। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো না, এই ডাক পৌঁছে যাবে তোমার গুরুদেবের চরণ। একবার তুমি ডেকেই দেখো না। সেদিন স্ত্রী সুরতের কথা মতো অস্ফুট স্বরে গিরিশ ঘোষ শুধু একবার ডেকেছিল, গুরুদেব, গুরু। নিথার তরঙ্গে আত্মস্বরে ডাকা সেই না পৌঁছে গেল দক্ষিণেশ্বর কালীবাড়ি পাগলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কর্ণে। ব্রহ্মময়ী মাকে বলে উঠল, মা, ওই দেখ মা, তোর সন্তান আমায় ডাকছে, মা, ওকে তুই ক্ষমা করি, আমি চললাম, আমি চললাম মা, আমি চললাম। গিরি, গিরিশ, গিরি, তুই আমায় ডেকেছিস বাবা, এসেছ, একবার ডাকতে তুমি ছুটে এসেছো গুরুদেব। তোমার এত করুণা, তোমার এত দয়া, একবার ডাকতে তুমি ছুটে এসেছো। এই গিরিশ, কি হয়েছে তোর, কি হয়েছে তুই আমায় বল, তুই এমন করে শুয়ে আছিস কেন? রা, ওঠ, ওঠ, ওঠ দিকে,
পারবো না, আমি পারবো না গুরুদেব। আমি যে মৃত্যু পথযাত্রী, আমার কণ্ঠে ক্যান্সার, তাই শেষের দিনে আমি তোমায় স্মরণ করছি গুরুদেব। আমি আর চলতে পারছি না। এই দেখো গুরুদেব, বন্ধ হয়ে গেল আমার নাটক, বন্ধ হয়ে গেল আমার অভিনয়, স্তব্ধ হয়ে গেল আমার লেখনী। এখন আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি গুরুদেব। এই দেখো, কারণ তোমায় যে আমি অসম্মান করেছিলাম, তোমায় যে আমি অবহেলা করেছিলাম, তার তো ফল আমায় ভোগ করতে হবে। তুরত গিরিশ ঘোষকে বলে উঠল, স্বামী তুমি এই না বলছিলে তোমার গুরুদেবের চরণে হাত রাখার ইচ্ছা হচ্ছে? ওই তো তোমার গুরুদেব তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, যাও যাও গিয়ে হাত রাখো তোমার গুরুদেবের চরণ। না না সুরম, আমি একজন অস্পৃশ্য, আমি একজন সমাজের অবহেলিত মানুষ। আমি কেমন করে, তুমি তুমি বলো তো, আমি কেমন ভাবে আমি অমন একজন মানুষের চরণে আমি হাত রাখি? ওনার যদি কোনো ক্ষতি হয়, না সুরম, আমি পারবো না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভালো ভালো যুক্তি দিতে পারতেন। বলে, হ্যাঁ এই গিরিশ, তুই এত বড় লেখক, তুই এত বড় অভিনেতা, এটা জানিস নে? একটা পুকুরে যদি গরু মরে, পুকুরের জল নষ্ট হয়, কিন্তু কোটি কোটি গরু ছাগল ভেড়া ওই গঙ্গার উপর দিয়ে বয়ে যা, গঙ্গার কিচ্ছু হয় না রে, গঙ্গার কিচ্ছু হয় না। তাই শোন গিরিশ, যারা সাধক হয়, যারা মহাজন হয়, তাদের চরণে হাত রাখলে কোনোদিন কোনো ক্ষতি হয় না রে, কোনোদিন কোনো ক্ষতি হয় না। তাই শোন গিরিশ, আমি তোর ওই কণ্ঠে হাত রেখে, তোর ওই কণ্ঠ হতে আমি ক্যান্সার আমি আমার কণ্ঠে নিয়ে নিলাম। প্রশ্ন থেকে যায় বাবা, কোন পথ দিয়ে এলো এই ক্যান্সার? এখানেই মহাজন বলছে, ওই যে গুরুদেবের সঙ্গে দীক্ষা নামক ছিদ্রটা করলো, সেই দীক্ষা নামক ছিদ্র হতে এলো এই ক্যান্সার নামক মারণ ব্যাধি। তাই ডাকার মতো যদি ডাকা যায় না বাবা, গুরুদেবের বাড়ি যেতে লাগে না, গুরুদেবের বাড়ি যেতে লাগে না, বাড়িতে বসেই গুরুদেব আপনার কৃপা করুণার ভাগ, তার করুণা কৃপা করুণার ভাগ আপনাদের ঝুলিতে ভরে দেবে। তাই ডাকতে যদি হয়, ডাকার মতো ডাকো। তাই আসুন আমরা সকলে মিলে একজনের নামে জয়ধ্বনি করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সকলে মিলে আমার সঙ্গে বলব, নিতাই চাঁদ কি। হাত উঠছে না, সবাই মিলে একবার দেখি, সকলে মিলে হাত তুলুন, সকলে মিলে। আর একটু সুরে দেবেন, হ্যাঁ, কারণ একটু সুরে না দিলে বাবা ঠিক ডাক পৌঁছে যাবে না তার কর্ম। বলো বলো নিতাই চাঁদ কি জয়, নাম দাতা প্রেম দাতা নিত্যানন্দ মহাপ্রভুজি জয়। বলো বলো অবধূত শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভুজি জয়। নিত্যানন্দ মহাপ্রভু কে জানে? কে হয় নিত্যানন্দ মহাপ্রভু? আচ্ছা, চাঁদ আমাদের কে হয়? তাহলে চাঁদ যদি আমার মামা হয়, তাহলে আমার ছেলের কে হবে? ওই যে বলে না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। মাছ কাটলে মুড়ো দেব, ধান কুটলে গুঁড়ো দেব, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। তাহলে চাঁদ যদি আমার ছেলের মামা হয়, তাহলে আমার কে হবে? শালা। হ্যাঁ, শালা তো। তাহলে আমার যদি শালা হয়, তাহলে আমার বউয়ের কে হবে?
ভাই বা দাদা, কিন্তু আমরা বলি কি? কেউ বলি না। আমরা কিন্তু সবাই বলি নিত্যানন্দ মহাপ্রভু হলেন আমাদের জগৎগুরু। চাঁদ যেমন সকলার মামা, শিব যেমন সকলার বাবা, আমার বাবা, আমার ছেলের বাবা, আমার বউয়ের বাবা, আমার বাবার বাবা, সবার বাবা, ঠিক তেমন নিত্যানন্দ মহাপ্রভু হলেন আমাদের সকলার জগৎগুরু। সকলে মিলে একবার জোরছে নিতাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, বলো রাম বলো রাম, তুমি দাদা বলো রাম বলো রাম, বলো রাম বলো রাম, তুমি দাদা 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 বলো রাম, রাম বলো রাম, তুমি দাদা বলো রাম, বলো রাম বলো রাম, তুমি দাদা বলো রাম, বলো রাম বলো রাম, তুমি দাদা বলো রাম, বলো রাম বলো রাম, তুমি দাদা বলো রাম, সত্যতে শঙ্কর সন রাম বলো রাম, সত্যতে শঙ্কর সোনা রামে বলো রাম, সত্যতে শঙ্কর সন রাম বলো রাম, সত্যতে শঙ্কর সোনা রামে বলো রাম, তেতাতে অনুজশ্রী লক্ষণ তোমার নাম, আমেতে তাতে অনুযোশী লক্ষ্য তোমার নাম, রাম বলো রাম, তুমি দাদা বলো রাম, বলো 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 রাম বলো রাম, তুমি দাদা বলো রাম, দাপরেতে হলে তুমি আলো ধরো রাম, দাপরেতে হলে তুমি হলো ধরা, দাপরেতে হলে তুমি আলো ধরো রাম, দাপরেতে হলে তুমি হলো ধরা, কলিতে হারাই নন্দন। জানেন এই গুরুদেবের বাড়িটা কোথায়? তারাপীঠ থেকে বেশি দূর নয় বাবা। জায়গাটির নাম হলো একচক্রা। যে একচক্রা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমার হারাই পণ্ডিতের ছেলে নিত্যানন্দ মহাপ্রভু। আর সেই নিত্যানন্দ মহাপ্রভুর বড় ছেলে বসুধার গর্ভজাত। জায়গাটির নাম এখন বীরচন্দ্রপুর। কলিতে হারাই নন্দন জীবে তোমার নাম, কলিতে হারায় নন্দন জীবে তোমার নাম, বলো রাম তুমি দাদা বলো রাম, বলো রাম তুমি দাদা বলো রাম, বলো রাম বলো রাম, তুমি দাদা বলো রাম, বলো রাম বলো রাম, তুমি দাদা বলো রাম, বলো রাম তুমি দাদা বলো রাম, বলো রাম
বলরাম বলরাম তুমি দাদা বলরাম 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 তুমি দাদা বলরাম। আরে কবে নিতাই চা করুণা করিবে সংসার কি বাসনা কবে তুচ্ছ হবে। আরে কবে করুণা করিবে সংসার সোনাম কবে তুচ্ছ হবে। আরে কবে নিতাই চা করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আরে কবে করুণা করিবে সংসার সোনাম কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে 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 কবে হেরিব কবে হেরিব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবে হেরিব সেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন বলে বৃন্দাবনে কবে বাজাবো বৃন্দাবনে কবে বাজাবো বলে বৃন্দাবনে কবে বাজাবো বৃন্দাবনে কবে বাজাবো কবে জয় রাধে 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 বলবো বৃন্দাবনে কবে বাজাবো জয় রাধে রাধে বলবো বৃন্দাবনে কবে বাজাবো কবে জয় রাধে 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 বলবো বৃন্দাবনে কবে বাজাবো জয়
রাধে রাধে বলবো, হা কৃষ্ণ বলবো, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ তবে রাধে রাধে বলবো, হা কৃষ্ণ বৃন্দাবনে কবে বাজাবো। তা যাই হোক, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়ের একটি লীলা আমরা আস্বাদন করব, যে লীলাটির নাম হলো চন্দ্রাবতীর মাল্যদান। খুব একটা গাওয়া হয় না, অপ্রচলিত লীলা। যাই হোক, এই লীলাটি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। কিন্তু লীলা আস্বাদনের আগে আসুন আমরা সকলে মিলে একটু আমরা নদিয়ার মাটিতে চলে যাই। কারণ নদিয়ার মাটিতে গৌর সম্পর্কে না জেনে তো আর লীলা করা যায় না, লীলার মধ্যে প্রবেশ করা যায় না। আগে গৌর গোবিন্দের কৃপাটা হবে, আগে গৌরের কৃপা আমরা আস্বাদন করব, গৌরের কৃপা নেব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই সকলে মিলে আমার সঙ্গে নদিয়ার মাটিতে আমরা যাই। সকলে মিলে দুবাহু তুলুন আর আমার সঙ্গে গাহিতে গাহিতে চলুন। সবাই মিলে দেখি গৌরচন্দ্র কি, গৌরচন্দ্র কি, গৌরচন্দ্র কি। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরি নামে পাগল রানী মেরাবা, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মেরাবা, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, যেদিন মোরা শ্মশান ঘাটে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব।
পাগল হব। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, চলো গৌর দেশে যাব। আমি হরি নামে পাগল হব, আমি তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অদ্বৈত আচার্য প্রভুকে এই ধরাধামে আনবার জন্য বহুদিন ধরে তপস্যা করছে, বহু ক্রন্দন করছে। প্রতিনিয়ত গঙ্গার জলে বক্ষ ভাসায়ে তুলসী পত্রে চন্দন মাখিয়ে দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতেন, আর চিৎকার করে করে বলতেন কি, নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড রেতায় জগদ্ধেতায় কৃষ্ণায় কৃষ্ণয় হে গোবিন্দায় নমো। গোবিন্দায় নমো নমো। তুমি এসো প্রভু, তুমি এই ধরাধামে অবতীর্ণ হও, নইলে যে আর কলির জীব রক্ষা পাবে না। না না, তুমি না অবতীর্ণ হলে কলির জীব আর উদ্ধার হবে না। তাই এসো প্রভু, তুমি এই নদীয়ার মাটিতে অবতীর্ণ হও। তাই অদ্বৈত আচার্যের ডাকে ভগবান আর থাকতে পারলেন না বাবা। ভগবান নেমে এলেন কোথায়? নদীয়ার মাটি, সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন আমার গৌর সুন্দর, 16 কলায় পরিপূর্ণ নিষ্কলঙ্ক আমার গৌর চাঁদের উদয় হলো। আর গৌর হরির জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সকল জীবের মধ্যে এসে গেল শান্তি, এসে গেল কৃষ্ণ ভক্তি প্রেম, হলো ভগবত ভক্তি প্রেমের বহিঃপ্রদা প্রকাশ। আজ শুধু গোটা নবদ্বীপবাসী নয়, 174টি দেশের মধ্যে, তাও নবদ্বীপ নয়, 174টি দেশও নয়, ত্রিভুবনের মধ্যেও এই নাম উচ্চারিত হচ্ছে। সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু এই গৌর হরির জন্মের 537 বছর আগে এই প্রেমটা ছিল না বাবা। যে মহাপ্রভু যে প্রেমের বন্যায় আমাদের জগৎ জীবকে উদ্ধার করে গেল, প্রেমের বানভাসিতে আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেল, এই প্রেমটা কিন্তু আগে ছিল না। না, তাহলে এই প্রেমটা কোথায় ছিল? গোলক বৃন্দাবন ধাম। যে প্রেমটা দেওয়া নেওয়া করা হয়েছে, জায়গাটি সম্পর্কে আপনারা সকলে জানেন। জায়গাটির নাম হলো নিধুবন। আপনারা বৃন্দাবন গেছেন মায়েরা? গেছেন? হরি বল হরি বল। যারা বৃন্দাবনে গেছে
বা যাননি তারাও পর্যন্ত উপলব্ধি করেছে এই নিধুবনের মাটিতে আজও কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, বিশেষ করে রাত্রি যাপন কাউকে করতে দেওয়া হয় না। কারণ আজও, হ্যাঁ, আজও নিত্য নিত্য লীলা করেন শ্যামরায়, আজও রাই সাজে, আজও আজও এই নিধুবনের মাটিতে বাঁশি বাজে, আজও ধেনুগণ যান গোষ্ঠ গোচরণে, আবার সেই বাঁশির টানে আবার গোষ্ঠ গোচরণ হতে ঘরে ফিরে আসে, আবার এই বাঁশির টানে যমুনায় উজান ভয়। তাই তো এক ভক্ত কবি তিনি গাহিছেন, নাম আপনারা সকলে জানেন, ভবা পালো। সবাই গানটি জানেন, তাই গানটি গাওয়ার সঙ্গে সঙ্গে আপনারাও একটু তাল মেলাবেন আমার সঙ্গে। কি গান? আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 সে বাঁশি টানে বনে বনে, ও সে বাঁশির টানে বনে বনে, সে বাঁশি টানে বনে বনে, সে বাঁশির টানে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে, আজও সে গাবে গুলি, গোচরণে উড়ায় ধুলি, আজও সেই গাভী গুলি, গোচরণে উড়াই ধুলি, আজও সে গাবে গুলি, গোচরণে উড়ায় ধুলি, সখা শনে বন্ধু শনে কোলাকুলি, আর বন্ধু শনে কোলাকুলি, সখা শনে কোলাকুলি, সখা শনে কোলাকুলি, বন মাঝে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সে সেই ললনা, জল ভরিতে যায় যমুনা, আজও সে এই লালনা, জল ভরিতে যাই যমুনা, আজও সে সেই ললনা, ললনা 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 ললনা,
চলো না, কদমে তলা সেই চলো না, কৃষ্ণ আসে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সে রাধা রানী, আমাদের রাধা রানী, রাধা রানী। হসে আসো সখী শিরোমণি শোভানু রাজনন্দিনী, রজনন্দিনী কৃষ্ণ বিলাসিনী, বিলাসী আমাদের রাধা রানী, আজ সেই রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলিনী, অভিসারে বিনোদিনী, অভিসারে বিনোদিনী, অভিসারে বিনোদিনী, অভিসার বিনোদিনী, নব 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 সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে